এই বছরের দুর্গাপূজায় নতুন মাত্রা যোগ করতে চলেছে জলপাইগুড়ি জীবিত দুর্গা। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় রাজ্য উদ্যান কেন্দ্রের উদ্যোগে শিল্প সমিতি পাড়ায় আয়োজিত হবে এই বিশেষ প্রদর্শনী। মৃন্ময়ী প্রতিমার পরিবর্তে এবার জীবিত দুর্গা মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। সপ্তমী থেকে নবমী পর্যন্ত প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। জলপাইগুড়ি মানুষের মধ্যে ইতিমধ্যে এ নিয়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। সংস্থার সদস্যরা জানিয়েছেন, এই অভিনব উদ্যোগ স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্তের মানুষদেরও আকর্ষিত করবে। তাদের মতে এই জীবিত দুর্গা শুধুমাত্র একটি প্রদর্শনী নয়, বরং মানব জীবনের সাথে দেবত্বের সংযোগকে তুলে ধরার এক বিশেষ প্রয়াস। জলপাইগুড়িবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই অনন্য পুজো দেখার জন্য। আমি বিগত 7 বছর ধরে এই সংস্থার সাথে জড়িত এবং আমার দুর্গা সেজে খুবই ভালো লাগছে। এতদিন পর এত সুন্দর একটা অপরচুনিটি পেয়েছি এবং এখানে রাজযোগ মেডিটেশন দ্বারা আমাদের যে স্থিতিটাকে ঠিক রাখা হয় এবং সেটাকে আমরা যে দিতে পেরেছি সেটাই অনেক ভালো লাগছে। প্লিজ এটা ঘন্টার পর ঘন্টা যে থাকার একটা বিষয় রয়েছে, সেই জায়গাটা কিভাবে জ্ঞানটাকে অর্জন করলেন? সেটা মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের অনেক মেডিটেশন করা হয় বা মেডিটেশনের মাধ্যমে আমাদের স্থিতিটা একদম ঠিক থাকে, যার ফলে এটা করতে পারবো। তাহলে কি মেডিটেশন করা উচিত? অবশ্যই সকলকেই মেডিটেশনের দ্বারা নিজেকে ভালোভাবে জানা যায়, নিজেকে বোঝা যায় এবং মেডিটেশন দ্বারা আপনি জীবন কি সেটা নিজেই অনুভব করতে পারবেন। 7 বছরের মধ্যে এবারই কি আপনার প্রথম, না এর আগেও করেছেন? না, এবারই আমি প্রথম এবং দুর্গা হয়ে আমার খুব ভালো লাগছে। কি নাম আপনার? আমার নাম বিকে রুদ্রানী। অ্যাকচুয়ালি আমরা এখানে 4 বছর ধরে করছি। প্রথমবার ছোট আমরা ঘরের ভিতরেই করেছিলাম, 2 বছর ধরে আর কি বাইরে, তো 3 বছর এই রানিং এখন চলছে, এটা নিয়ে হবে 4 বছর। তো আমাদের হচ্ছে কি, আমরা যেরকম দেবী দুর্গার উপাসনা করি, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, ইনাদের সম্বন্ধে আমরা পুজো অর্চনা করি এই দুর্গা পূজার মধ্যে। কিন্তু ওনারা কে, কবে এসেছিলেন, কি করেছিলেন, এখন অসুর সংহারিণী বলা হয়, কীরকম অসুরকে উনি সংহার করেছিলেন, যখন মা উনি, তাহলে কীরকম ব্যক্তিকে উনি মেরেছিলেন, তো সেই সম্বন্ধে জানা। অ্যাকচুয়ালি অসুর বলতে কি কাকে বোঝানো হয়েছে, আমাদের ভিতরের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষা, ঘৃণা, দ্বেষ, এই যে নকারাত্মক যে বৃত্তিগুলো রয়েছে, এটাকে অসুর রূপে দেখানো হয়েছে। আর দুর্গা যেরকম বলা হয় কি দুর্গা দুর্গতি নাশিনী, তো দুর্গাকে, তো যে নিজের দুর্গুণকে নাশ করতে পারে সেই হচ্ছে দুর্গা। আমরা এখন জয় লাভের জন্য আমরা পুরুষার্থ করছি, তপস্যা করছি, কিন্তু আমাদেরকে আমাদের ভবিষ্যৎ লক্ষ্য হচ্ছে এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, কি আমরা নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী। তো এই যে দেবী দুর্গার যে কোয়ালিটি, সরস্বতীর যে কোয়ালিটি, লক্ষ্মীর যে কোয়ালিটি, তো এই যে কোয়ালিটিগুলো নিজের মধ্যে আমাদেরকে আনতে হবে। আর সেই আনার জন্য যে শিক্ষাটা স্বয়ং পরমপিতা পরমাত্মা এসে এই ধরাধামে এখন দিচ্ছেন। তো ওই জন্য আমরা সবাইকে এই বার্তাটাই পৌঁছাতে চাই কি এখন এই সৃষ্টির তমপ্রধানতার সৃষ্টি রয়ে গেছে, এখন নতুন স্বর্ণিম সৃষ্টির আসার সময় হয়ে গেছে। তো সেই জন্যে আমাদেরকে এখন পরিবর্তন হতে হবে, কেন কি সৃষ্টি এখন বিনাশের দিকে। আপনারা বেশি করেই জানেন, যারা রিপোর্টাররা আছেন, কি চারিদিকে এরকম পরিস্থিতি আছে। তো এর মধ্যে নিজেকে কিভাবে আমি মানসিক শারীরিক রূপ দিয়ে সুস্থ রাখতে পারি, তার জন্য এখানে আমাদেরকে জ্ঞান দেওয়া হয়। 7 দিনের একটা বেসিক কোর্স আছে, তারপরে অ্যাডভান্স তো আমাদের চলতেই থাকে। এটা হচ্ছে রেগুলার, যেরকম ডাল ভাত রুটি সবজি রোজ খেতে হয়, তো এখানে পরমাত্মার যে মহাবাক্য, যাকে আমরা মুরলি বলি, সেটাকে আমাদেরকে রোজ শুনতে হয়। শুনতে 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 আমাদের মধ্যে ধীরে 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 পরিবর্তন আসে। সেই পরিবর্তনের আমরা চেষ্টা করছি। এটা হচ্ছে 3 দিনের প্রোগ্রাম। তো আমরা তো সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন করি। তো এবার তো শুনেছি কি নবমী আর অষ্টমী একই দিন পড়েছে, তো দশমী পর্যন্তই থাকবে আর কি 3 দিন। হ্যাঁ, লক্ষ্মী, সরস্বতী, হ্যাঁ, কার্তিক, গণেশ, দুর্গা তো আছেনই, তারপরে অসুর। হ্যাঁ, 7টা থেকে ওই 11টা পর্যন্ত আর কি চলে। আমাদেরই যারা এখানে শিক্ষা নেয় আর কি, সেই ভাই বোনেরাই আছে আর কি। সকাল 7টা থেকে না না, রাত্রি
বলছি যে যারা যারা এই দুর্গার সাথে সাথে ছেলেমেয়েরা হবে তাদের সাথে যদি একটু পরিচয় হয়, তাদের নাম বা যেরকম দুর্গা তো আমাদের মানে দুজন হবে আর কি। একদিন যেরকম আমাদের রুদ্রাণী বোন আছে, পরের দিন যেরকম লক্ষ্মী বোন আছে, তারপরে সরস্বতী ওরকমই আছে। একদিন খুশি বেন হবে, সোনি বেন হবে, আর একদিন তারপরে হচ্ছে মনিকা বেন হবে। তো ওরকমই সরস্বতী, এখন হচ্ছে লক্ষ্মী হচ্ছে একদিন হচ্ছে কি নাম? তৃষ্ণা বেন হবে, আর কি যেন সুপ্রিয়া বোন। আর গণেশ হচ্ছে আমাদের অয়ন ভাই, মানে জবে থেকে শুরু হয়েছে অয়ন ভাই হচ্ছে। আর কার্তিক কি নাম ওই ভাই? আর অসুর ওই যে শুভঙ্কর ভাই, শুভঙ্কর ভাই হচ্ছে। জীবন্ত দুর্গাটা কেন, মানে মানুষ কি বার্তা দেবেন? জীবন্ত দুর্গাটা এত পুজো মণ্ডপে বিভিন্ন মূর্তি, মাটির মূর্তি দেখে, এখানে জীবন্ত দুর্গা, এটা বিষয়টা কেন, মানে কেন অ্যারেঞ্জ করে? এটা হচ্ছে মানে একটা তো মেন হচ্ছে আমাদেরকে কি রাজযোগা মেডিটেশনের মাধ্যমে আমরা কিভাবে নিজের মনকে একাগ্র করতে পারি, তার জন্যই। আর মেন হচ্ছে এখন যে মানুষের চাহিদা কি একটা, এটা হচ্ছে একটা রূপে মানুষকে একত্রিত করা, এবং আমাদের যে বার্তা হচ্ছে সকলকে দেওয়া কি এরকম খালি ইনাদের পুজো করতে নেই, ইনাদের যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিগুলোকে নিজের জীবনে ধারণ করা। খালি আমরা কি করলাম, আমরা তো পুজো করলাম, এই করলাম, প্রসাদ করলাম, খেলাম, আনন্দ ফুর্তি করলাম, আবার 3-4 দিনের পর আবার যেই কাশি। কিন্তু সেই কোয়ালিটিগুলো কেন এনাদেরকে পূজা করাচ্ছে, বিশেষতা আছে না। আজকে গাছকেও পূজা করা হচ্ছে, তুলসীকে পূজা করা হচ্ছে, অন্য গাছকে পূজা করা হচ্ছে না। তুলসীর মধ্যে কি আছে? কোয়ালিটি আছে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে বিকে নিতু, আমি জলপাইগুড়ি সেন্টারের সঞ্চালিকা। সেন্টারের জায়গা ঠিকানা শিল্প সমিতি পাড়া, পাঠাগারের পাশে আর কি।